Hello students, welcome to Prashanto Chandra Mohanlavish Mahavidyalaya. Myself Sushmita Chakraborty, your SBC ma'am, like to share my ideas with you. আমি SBC ম্যাম তোমাদের এই ক্লাসে এই গুগল ক্লাসরুমের এই ক্লাসে আমি ইকোনমিক্সের একটা পোর্শন পড়াবো। তোমরা নিশ্চয়ই অনেকের হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্স আছে, যাদের নেই তারা জানো যে ইকোনমিক্স এমন একটা থিওরি সাচ আ সাবজেক্ট যেটাকে ডিলস উইথ দ্য মানি বা অর্থের সঙ্গে যেটাকে অর্থ নিয়ে কারবার করা, তাকে আমরা ইকোনমিক্স বলি। আমাদের দেশের বাজেট বলো, কেনা বলো, বেচা বলো, সব কিছুই আমাদের ইকোনমিক্স, ডিম্যান্ড সাপ্লাই সব কিছুই ইকোনমিক্সের মাধ্যমে চলছে। তা এখন তোমাদের যে পড়তে হবে, আমাদের সেম ওয়ানে পড়তে হবে ব্যষ্টিগত অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স, আর সেম টুতে পড়তে হবে ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত অর্থনীতি। ব্যষ্টিগত ইকোনমিক্স কাকে বলে? ব্যষ্টিগত ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স হচ্ছে যেটা একটা ছোট ক্রেতা বা কোনো উৎপাদক বা ছোট বাজার ইকোনমির একটা ছোট পোর্শন নিয়ে কারবার করে। It deals with a small portion of the economy consisting some consumers and some producers. এদের আইডিয়াসগুলো আমাদের ব্যষ্টিগত অর্থনীতিতে পরিস্ফুট হয়। যেমন ধরো একজন ক্রেতা কিভাবে কিনছে, কনজিউমার ইজ পারচেজিং, হোয়াট ইজ হিজ আইডিয়া অ্যাবাউট দ্য পারচেজিং থিং। নেক্সট তোমার হাউ দ্য প্রডিউসার ইজ প্রডিউসিং সামথিং, উৎপাদক কিভাবে উৎপাদন করছে, how the producer is maximizing his profit, how the revenue is earned, how the cost is incurred, এগুলো সব কীভাবে ব্যয় হচ্ছে, কীভাবে আয় হচ্ছে, সবগুলি আমরা ইকোনমিক্সে পড়ে থাকি। আমাদের ইকোনমিক্সে এখানে টোটাল যে সিলেবাস সেটা আমি তোমাদের দিয়ে দেবো, সেটা আমি তোমার একটু বলে দিচ্ছি। প্রথমে রয়েছে ক্রেতার আচরণ তত্ত্ব বা কনজিউমার বিহেভিয়ার। নেক্সট রয়েছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই সিচুয়েশন, চাহিদা এবং যোগান তত্ত্ব। তারপর রয়েছে থিওরি অফ প্রোডাকশন বা উৎপাদন তত্ত্ব, থিওরি অফ কস্ট বা ব্যয় তত্ত্ব, বাজার এবং বন্টন তত্ত্ব বা থিওরি অফ ডিস্ট্রিবিউশন। আমি তোমাদের প্রোডাকশন, কস্ট আর বাজার বা মার্কেট পড়াবো। আমি তোমাদের উৎপাদন পড়াবো, ব্যয় পড়াবো এবং বাজার পড়াবো। বাজারের মধ্যে 4 রকম বাজার রয়েছে, তাদের মেইনলি আমাদের দুটো বাজার সম্বন্ধে পড়তে হয়, দ্যাট ইজ পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড মনোপলি মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া কারবারের বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া কারবারের বাজার ছাড়া আরও দুটো বাজার রয়েছে, সেটা হচ্ছে কি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং অলিগোপলি বাজার, যার শুধু আমাদের বৈশিষ্ট্যটা পড়তে হয়। এখন আমরা যে প্রথমে উৎপাদন করব, শুধু আমাদের ফিচার্সগুলো বাজারে পড়তে হয়েছে। আর ডিস্ট্রিবিউশনে আছে কিভাবে একজন এন্টারপ্রেনিয়র বা উদ্যোক্তা তার সমস্ত আর্নিংটাকে ডিস্ট্রিবিউট করছে অ্যামং লেবার্স বা শ্রমিকদের মধ্যে, অ্যামং ল্যান্ডস, অ্যান্ড হাউ প্রফিট ইজ জেনারেটেড, আর এদের মধ্যে কীভাবে ডিস্ট্রিবিউট করছে। এটা হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশনে আমরা পড়বো। এখন মেইনলি আমি তোমার যে পোর্শনটা পড়াবো সেটা ব্যাপারে বলি। আমরা ফার্স্টে প্রোডাকশন পড়াবো। হোয়াট ইজ প্রোডাকশন? প্রোডাকশন ইজ আ প্রসেস বাই হুইচ ইউটিলিটি ইজ ক্রিয়েটেড ইন আ কমোডিটি। প্রোডাকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দ্রব্যে উপযোগিতা তৈরি করা হয়। যেমন একটা গাছের গুঁড়ি, তাকে যদি আমরা কেটে চেয়ার বানাই, গাছের গুঁড়ির কোনো উপযোগিতা নেই, কিন্তু চেয়ারের উপযোগিতা রয়েছে, তাহলে এই পদ্ধতিকে আমরা কি বলবো? এই পদ্ধতিকে আমরা বলবো প্রোডাকশন। নেক্সট, এখন প্রোডাকশনে আরও দুটো কনসেপ্ট আমাদের পড়তে হয়। তার আগে আমাদের জানতে হবে হোয়াট আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা প্রোডাকশনের 4টে উপাদান কী কী। ফ্যাক্টরস অফ প্রোডাকশন 4টে আছে। একটা হচ্ছে জমি বা ল্যান্ড, মজুর বা লেবার বা শ্রমিক, মূলধন বা ক্যাপিটাল, আরেকটা হচ্ছে উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়র। জমি পায় খাজনা, শ্রমিক পায় মজুরি, উদ্যোক্তা পায় মুনাফা এবং মূলধনের প্রতিদান হলো রেট অফ ইন্টারেস্ট বা সুদ।
land, the return from the land is rent, return from the capital is rate of interest, return from the labor is wage, and the entrepreneur, by organizing the 4 factors of production, he gets profit. Now we have to discuss two terms, that is short run and long run. আমাদের এখন স্বল্পকাল এবং দীর্ঘকাল দুটো ব্যাপারে একটু আলোকপাত করতে হবে. What is short run? Short run is a period in which one factors of production is fixed and other factors of production is variable. In short run, labor is fixed or capital is fixed, but only one, either labor or capital is fixed, but the land is may be variable, the plant size may be variable, capital may be variable. Entrepreneur can use a number of more number of labors by with a fixed amount of capital, land and others. That is short run. তাহলে স্বল্পকালে আমরা কি বলছি, স্বল্পকালে আমরা লেবার বা শ্রমিকটা হচ্ছে পরিবর্তনশীল, যেটাকে আমরা পরিবর্তন করছি, বা লেবারকে পরিবর্তন না করে ক্যাপিটালকেও পরিবর্তন করতে পারি। যে কোনো একটা উৎপাদনের উপাদান স্বল্পকালে কিন্তু পরিবর্তনশীল হয় এবং বাকিগুলো স্থির থাকে। এবং এন্টারপ্রেনিউর কী করে, এই যে কোনো একটা পরিবর্তনশীল উপাদান নিয়ে স্বল্পকালে সে উৎপাদন কার্য পরিচালনা করে থাকে। But in long run, all the factors of production are variable. That is, there may be more labor, more capital, more land, and there may be more than one entrepreneur. They can organize the total factors of total production process. It is not a fixed period of time, but at a time at which all the factors of production are variable. দীর্ঘকালে কি দেখা যাচ্ছে, প্রত্যেকটা উৎপাদনের উপাদান হচ্ছে পরিবর্তনশীল। সেখানে যদি কোনো নির্দিষ্ট সময়কে বোঝায় না, যখন সবকটা উৎপাদন পরিবর্তনশীল হবে, মানে একটা জমি থেকে দুটো জমি, লেবার তো পরিবর্তনশীল আছেই, একজন থেকে 50 জন লেবার হলো, একটা মেশিন থেকে 5টা মেশিন হলো, ইভেন দুজন অর্গানাইজার এসে একটা প্রোডাকশন প্রসেসে যোগ দিল, তখনও কিন্তু সেটাকে তখন আমরা সিচুয়েশনটাকে কী বলবো, তখন আমরা বলবো সেটাকে লং রান। আর লং রানে কী হয়, প্ল্যান সাইজ পরিবর্তন হয়, মানে ধরো একটা কারখানার আয়তন, সেটাতে একরকম প্রোডাকশন হতো, আমাদের লং রানে দেখা যাবে কি ওই কারখানার আয়তনটা পরিবর্তন করবে। কেন? ইন অর্ডার টু মিনিমাইজ দ্য কস্ট, ব্যয়টাকে সর্বনিম্ন করার জন্য উদ্যোক্তা করে কি কারখানার আয়তনটাকে ক্রমশ পরিবর্তন করে। তাহলে এইটা গেল শর্ট রান আর লং রানের কনসেপ্ট। এরপর আমাদের আছে প্রোডাকশন ফাংশন বা উৎপাদন অপেক্ষক, স্বল্পকাল দীর্ঘকাল বা শর্ট রান লং রান। নেক্সট, ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, ল অফ diminishing returns, and how do you get the total marginal and average curve from the total product curve and relation between average and marginal curve. এরপর আমাদের কি আছে, আমাদের উৎপাদন অপেক্ষক করতে হবে, ক্রমবর্ধমান পরিবর্তনশীল উপাদানের নিয়ম পড়তে হবে, ক্রমহ্রাসমান উপাদানের নিয়ম পড়তে হবে, এবং তার সঙ্গে আছে কিভাবে আমরা একটা টোটাল প্রোডাক্ট কার্ভ বা মোট উৎপাদন রেখা থেকে কীভাবে গড় এবং প্রান্তিক উৎপাদন রেখা পাই, এবং গড় এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক পড়তে হবে। এটা আমরা নেক্সট লেকচারে বাই ভিডিও বা স্লাইড শোয়ের মাধ্যমে আমরা এটা পড়ব। তোমরা প্রত্যেক দিন ভিডিওটাকে ফলো করবে, এবং যেটা অসুবিধা হবে নেক্সট ক্লাসে আমরা যেদিন ভিডিও দেব গুগল ক্লাসরুমে, তার পরের ক্লাসে গুগল মিটে আমরা এগুলো ডিসকাশানটা যার যার প্রবলেম আছে আমার কাছে ক্লিয়ার করে নেবে, যে কদিন আমাদের সামনাসামনি দেখানো হচ্ছে। আরেকটা কথা, যারা এখানে হায়ার সেকেন্ডারিতে ইকোনমিক্স আছে, ডোন্ট ফলো দ্য হায়ার সেকেন্ডারি বুক, বিকজ দ্য সিলেবাস ইজ সেম, মে বি সেম, বাট দ্য মেটেরিয়াল আর রাইটিং প্রসিডিউর মে বি ডিফারেন্ট। তোমাদের সিলেবাসটা এক হতে পারে, কিন্তু তোমাদের লেখার পদ্ধতি বা মেটেরিয়াল এগুলো আলাদা হবে। হায়ার সেকেন্ডারি বই থেকে লিখলে কিন্তু ফেল করে যাবে। তাই আমরা যে মেটেরিয়াল দেবো, যেভাবে পড়াবো, যা নোটস দেবো, সেগুলোকেই ফলো করবে। বই কিনতে চাইলে বইয়ের নামও বলে দেবো, তোমরা অজয় কুমার নন্দীর বইটা কিনতে পারো, ওটা শর্ট কোয়েশ্চেন সব দেওয়া আছে, তার সঙ্গে আমি নোটও দিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক মতো রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, জিনিসগুলো ডাউনলোড করে সাথে সাথে খাতায় কপি করে ফেলবে, নইলে কিন্তু ফাইল হারিয়ে গেলে মুশকিল হবে। ওকে, বেস্ট অফ লাক। তোমাদের সঙ্গে আমার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেখানে আমরা প্রোডাকশান নিয়ে আলোচনা করব।